তো মাধ্যমিক 2026কে টার্গেট করে আমি আজকে আলোচনা করব আলোর চ্যাপ্টারটা। প্রথমেই যে প্রশ্নটা আসবে যে আলো কি। দেখো, আলো হলো এক প্রকারের তড়িৎচুম্বকীয় তরঙ্গ। এটা ফার্স্ট প্রশ্ন আসবে যে আলো কি। আলো একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ। এরপর যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হলো আলোর প্রতিসরণ বলতে আমি কি বুঝি। দেখো, আলোর প্রতিসরণ হলো আলো যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায়, যদি আলো দুই মাধ্যমের বিভেদতল থেকে আবার প্রথম মাধ্যমে ফিরে আসে। অর্থাৎ আলো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাওয়ার সময় আলো যদি দুই মাধ্যমের বিভেদতল থেকে আবার প্রথম মাধ্যমে ফিরে আসে, এই ঘটনাকে বলা হয় আলোর প্রতিফলন। যেরকম সমতল দর্পণে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে এবং সিনেমার পর্দায় ঘটে আলোর বিক্ষিপ্ত প্রতিফলন। এরপরে যেটা আসে হলো আলোর প্রতিসরণটা কী। দেখো, আলোর প্রতিসরণ বলতে আমি বুঝি আলো যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করে তখন মাধ্যম পরিবর্তনে আলোকরশ্মির গতিপথের অভিমুখের কিছুটা পরিবর্তন হয়। অর্থাৎ এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে আলো প্রবেশ করলে আলো যে পথ দিয়ে যাচ্ছিল সেই পথ থেকে কিছুটা ডান দিকে বা বাঁ দিকে সরে আসে। এই ঘটনাকে বলা হয় আলোর প্রতিসরণ। এই আলোর প্রতিসরণের জন্যই কিন্তু সূর্য ওঠার কিছুক্ষণ আগে এবং সূর্য ডোবার কিছুক্ষণ পরে আমরা আকাশটাকে লাল দেখি, যেটাকে আমরা উষা এবং গোধূলি বলি। এছাড়া আরেকটা জিনিস থাকে এখানে, আলোর বিচ্ছুরণ। দেখো, আলোর বিচ্ছুরণটা আসলে কি। আমি যদি সাদা বর্ণের আলোকে প্রিজমের মধ্য দিয়ে ফেলি তবে সাদা বর্ণের আলো 7টি বর্ণে ভেঙে যায়। এই ঘটনাকে বলা হয় আলোর বিচ্ছুরণ। অর্থাৎ প্রিজমের মধ্য দিয়ে সাদা বর্ণের আলো ফেললে সেটি 7টি বর্ণে ভেঙে যায়। এই ঘটনাকে আমরা বলি আলোর বিচ্ছুরণ। এই 7টি বর্ণকে বলা হয় বে-নি-আ-সহ কলা। অর্থাৎ বেগুনি, নীল, আকাশি, সবুজ, কমলা, হলুদ, তারপর লাস্টে গিয়ে আছে বেগুনি, বে-নি-আ-সহ কলা। এর মধ্যে লাল বর্ণের আলোর তরঙ্গদৈর্ঘ্য সব থেকে বেশি এবং বেগুনি বর্ণের আলো তরঙ্গদৈর্ঘ্য সব থেকে কম। থ্যাংক ইউ।